বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস, কিন্তু রব মানতে পারবো না। তো বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন তেল টকবক টকবক করতেছিল, এর কোলে ছিল দুধের শিশু, টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতে উঠতে চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে আমরা মিলিত হব। ফেরাউন বলছে মেনে নাও আমাকে, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। রু আলাদা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, টকবগে তেলের ভিতরে। তার রুও চিৎকার দিতে দিতে উঠতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়। ওয়ালা তাতাজালজালি, পিছলায় যাইস না, সত্যের থেকে সরে যাইস না। ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারে না। চোখের পানিতে বুক বাসতেছিল, আর উপর দিকে বারবার তাকায়া ঠোঁট নাড়াইতেছিল, আর হাত উপরে উঠতেছিল। ফেরাউন জিজ্ঞাসা করছে, উপরে তাকাস কি? চোখে পানি কেন জোরে, আর হাত কেন উপর দিকে ওঠে, আর ঠোঁট কেন নড়ে? আমাকে মেনে নিলেই তো পারো, নৈকট্য দিব, যা চাবি তা দিব। বলছে শোন, উপরে কেন তাকাই, চোখের পানি কেন ঝরে, সবগুলার জবাব হইল ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয় না। এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। এই জন্য ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না, ও হয় হোক। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলছে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন প্রতিজ্ঞা করছে। ফেরাউন বলছে এক কবরে দেওয়া হবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। আল্লাহর হুকুম মানলেই আমাদের দাম হবে, নাইলে দুনিয়ার দাম কতক্ষণ মেরে। আজিজও কবির কথাই তো সত্য, যদিও উর্দু বুঝবেন কিনা আপনারা জানি না আমি। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাকৃত মানুষ মাটি নিশানাহীন করে দিল। কবর খোদাই করলে কিচ্ছু পাওয়া যাবে না, অস্তিত্বহীন। কত যুবক কি তো মাটির সাথে মিশায়া দিল। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। একদিন ঐতিহ্য পড়া থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। হতে পারে ওই ঐতিহ্যটা আপনার কুরের গড় হতে পারে। বেলালের বাড়ি এখনো রাখা আছে, আমি 6 বার দেখা এসা বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ইথিওপিয়ার কুরের ঘর এখনো রাখা আছে, যেটা দেখতে গেলে সবাই কাঁদতে কাঁদতে ফিরে।
ওইখানে যে যায় তার চোখে পানি আসে। আমি 6 বারের পরীক্ষা বলতেছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। 6 বারের অভিজ্ঞতা বলতেছি, 6 বারই চোখ দিয়ে পানি পড়ে। অথচ 1400 বছর আগের ঝুপড়ি, কুরের ঘর, 1400 বছর আগের কুরের ঘর, কোনো কনস্ট্রাকশন করা হয় নাই, কোনো মডিফাই করা হয় নাই, যেমনটা তেমন। এটাই মানুষকে কাঁদায় দেয়। চিনেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? চিনেন? আরে চিনেন? চিনেন না? মনে হয় চিনেন না, ঠিক না? চিনলে তো এরকম চুপচাপ থাকার কথা না। চিনেন? হায় হায়, একজনই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে যাকে আল্লাহ ডাইকা বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। আমলনামার কথা বলবে না, শুধু বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল, তোর সুর বেচা দুনিয়াতে অনেক মানুষ চলছে, আর বেলালি সুর বলছে, আজকে দুনিয়াকে শোনায় দে তোর সুর কিরকম। একটা আজান শোনায় দে, আজান। যার কবর এখন সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উঠবে আল্লাহর রাসূলের পায়ের নিচ থেকে। সারা দুনিয়ার মানুষ কিয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা, বেলাল যাবে লাল উটের উপরে চড়া। একটু বোঝেন, আল্লাহর হুকুম মানলি আল্লাহর কাছে দামি হবে। এই জন্যই আল্লাহ সেবা, 24 ঘন্টা সেবা। এই জন্য যুক্তিও বলে 24 ঘন্টা সেবা নিবেন আর আল্লাহর হুকুম মানবেন না, এটা হয়তো হয় কি করে? সামান্য একটু বিরোধিতা করতে দেরি, অ্যাকশন নিতে দেরি করে না। আমরা কি এই সমাজে বাস করি না? এই দুনিয়ায় বাস করি না? আমরা কি এলিয়ন নাকি যে আকাশ থেকে আসছি আবার আকাশে বয়ান শেষ করে চলে যাবো? আমরা তো এই দুনিয়ার মানুষই, ঠিক না? না দুনিয়ার বাহিরের মানুষ? দুনিয়া ঘুরতে ঘুরতেই তো বুঝতেছি। সারাদিন সেবা নিবে যুবক আল্লাহর, আর আল্লাহকে মানবে না। সারাদিন সুরক্ষা নিবে আল্লাহর, কসম খোদার। আল্লাহ নিচে বলতেছে, যদি আল্লাহ এখন জমিনকে হুকুম দিল, খোদার কসম এইখান থেকে কেউ পাও হেলাইতে পারবে না। আল্লাহ নিচে বলতেছে, আল্লাহ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আপনি সারাদিন সুরক্ষা নিবেন আল্লাহ, আপনাকে সুরক্ষা দেয় কে? না আপনি নিজে নিজে সুরক্ষা নেন, না নিজে নিজেকে সুরক্ষিত করেন? বলেন। তাইলে মাইক্রোস্কোপ নিয়ে আসেন, আমি দেখায় দিই, তাইলে আপনার বুঝে আসবে। আপনার চতুর্দিকে কত ভাইরাস ঘুরতেছে, কত ভাইরাস আপনার চতুর্দিকে ঘুরতেছে। আপনি মাইক্রোস্কোপ নিয়ে আসেন, আমি দেখায় দিই। কোটি কোটি দেখবেন, কোটি কোটি। এমন কি দেখবেন আপনার নাকের পাশে 2-4 ডজন বসে আছে। আপনাকে সুরক্ষা দেয় কে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার থেকে আপনাকে সুরক্ষা দেয় কে? নরসিংদীর মানুষ নিয়ে আসেন, একটা দেখায় দেই। 24 ঘন্টা সুরক্ষা নিবেন আল্লাহর থেকে, 24 ঘন্টা সেবা নিবেন আল্লাহর থেকে। আমি তো এই মজলিস কেন, বাংলাদেশে কারো অ্যাবিলিটি নাই। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের দাম নেন পানির দামে, বাংলাদেশের কারো অ্যাবিলিটি নাই, দুনিয়ায় কারো অ্যাবিলিটি নাই। যদি আল্লাহ নিতে থাকতেন, আজকে নেওয়া শুরু করলে হয়তো কারো অ্যাবিলিটি আছে, না কারো আছে হয়তো। আরে আছে, মেনা নিলাম,
আরে মানেন না, শিল্পপতিদের আছে 2, 4, 5, 10, 15, 20 বৎসরের আছে, মেনে নিলাম। কিন্তু যদি শুরু দিন থেকে নিতেন,